উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। কেন্দ্রীয় কার্যালয়ে আমি অনেকটা অনানুষ্ঠানিকভাবে এখানে এসেছি। আমি নিজের থেকে আগ্রহ ব্যক্ত করে এসেছি। বহুদিন ধরেই ভাবছিলাম নাগরিক পার্টির অফিসটা একটু দেখব, কারণ আমরা একই সাথে দেশ এবং জনগণের জন্য কাজ করছি, সংসদের ভিতরে এবং বাইরে। বিগত নির্বাচনে একসাথেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, দাঁড়ানো, সুখ দুঃখের অংশীদার হওয়া, একসাথে চলা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো আজকে সেই সময়টাই হাতে এলো, এই জন্য এখানে আসতে পারে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাগরিক পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে এবং আমার সাথে যারা এসেছেন তাদেরকে এখানে গ্রহণ করেছেন, সম্বর্ধনা জানিয়েছেন এবং ইতিমধ্যে যে ফুলকে পবিত্র আমরা সবাই মনে করি, সেই ফুলের তোড়া, তার সাথে অনেক শানদার গিফট তারা তুলে দিয়েছেন। আমরা আশা করছি নাগরিক পার্টির বৃত্ত যেমনই থাকুক, চিত্ত এভাবেই ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধনী চিত্তের সাথে প্রয়োজন পূরণেও আল্লাহ তাদেরকে দেশের স্বার্থে সহযোগিতা করুন, সেটা দোয়া করি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি জাতি হিসাবে, যে সময়টা 24 পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফেসিবাদ মুক্ত, মানবিক, বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি এই বছরের। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন, এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। আজকে স্বল্প সময়ে আমার এই ডিজায়ার এখানে আসার, দেখার, সবার সাথে একটু মিট করার, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি উত্তরোত্তর এনসিপির শক্তিশালী ভূমিকা রাজনীতিতে এই দেশের জন্য আশা করব, যাতে করে পটেনশিয়াল এই যুব সমাজের সঙ্গত যুদ্ধ যারা চালিয়ে যাচ্ছেন তাদের সবার সাথে একাকার হয়ে একটা ঐক্যের, বিভেদহীন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং এখানে আসার সময় স্লোগান দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।